প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বিষয় যে সম্পর্কে বলবো যে অঙ্কের যে 20টি কোশ্চেন থাকে সেই 20টি কোশ্চেন যে কোন বিষয়ে কত নম্বর থাকবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমি প্রথম আসি যে প্রশ্নের যে প্রশ্ন 20টি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের জন্য 1.25 মার্ক থাকে। তার মানে আমার কত মার্ক আসলো? 25, যে 25 মার্ক। 25 মার্কের মধ্যে আমাদের অঙ্ক পরীক্ষাটি হয়, কিন্তু কোশ্চেন হয় আমাদের কয়টি? 20টি। তাহলে এই কোশ্চেন 20টি যে হয় তার যে সম্ভাব্য যে কোশ্চেনগুলো, সেই সম্ভাব্য বিষয়গুলো বা কত মার্ক আসতেছে কোন বিষয় থেকে, কোন সাবজেক্ট থেকে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আসি সংখ্যা ও সংখ্যার পদ্ধতি। তাহলে আমি প্রথমে কি আসলাম? সংখ্যা বা সংখ্যার পদ্ধতি মানে কি? নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমরা কি করব, যে নাম্বার সিস্টেম থেকে আমরা কত নাম্বার পেতে পারি। তাহলে নাম্বার সিস্টেম থেকে আমরা যদি নাম্বার সিস্টেম থেকে ভালো করে করি, তাহলে আমি 3 বা 2 বা 3 নাম্বার আমরা এখানটায় পেতে পারি। এখন আমরা কি করব, দ্বিতীয় নাম্বার বিষয় জানবো। দ্বিতীয় নাম্বার কি আছে? অখণ্ড সংখ্যার 4টি প্রধান প্রক্রিয়া। এই প্রধান প্রক্রিয়া, যে 4টি প্রধান প্রক্রিয়া অখণ্ড সংখ্যার, এই কোশ্চেন থেকে কিন্তু কি থাকে? 2 নাম্বার বা 1 নাম্বার থাকে। 1 নাম্বার থাকার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ কি, যে আমাদের 1 নাম্বার যে প্রশ্নমালা আছে সেখানটায় আমাদের কোশ্চেনগুলো অনেক 2টা 3টা থাকে। আর 2 নাম্বার যে আছে অখণ্ড সংখ্যার 4টি প্রধান প্রক্রিয়া, এখানটা থেকে কিন্তু আমাদের 1টা বা 2টো থাকতে পারে। তৃতীয় নাম্বার আসবো ভগ্নাংশ, মানে ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছরে 1টা 2টো অঙ্ক কিন্তু আসে। আর তৃতীয় নাম্বার হলো, এখন আমরা চতুর্থ নাম্বার আসি, গুণনীয়ক ও গুণিতক। যে গুণনীয়ক এবং গুণিতক থেকেও কিন্তু আমাদের নাম্বার 1 বা 2 থাকে। যে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে, তারপরে আসে কি, তারপরে সেই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমাদের কি নাম্বার থাকবে। তারপরে আসে কি লসাগু ও গোসাগু। তাহলে লসাগু গোসাগু থেকে কিন্তু সর্বোচ্চ নাম্বারটা থাকে, যে 2 3 কিন্তু প্রত্যেক বছর কি থাকে? লসাগু গোসাগু থেকে কমন থাকে। তারপরে আসে কি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ একদম কম্পালসারি জিনিস, এটা প্রত্যেক বছরে আমাদের যে অঙ্ক, এই দশমিক ভগ্নাংশ থেকে কিন্তু 2টো 3টা আমরা পাবোই পাবো। এটা কোনো বলার থাকে না যে আমরা প্রত্যেক বছরে পাবো। তারপরে কি আসবে? 7 নাম্বার আসবে ভগ্নাংশ থেকে দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তরিত করো। এটাও কিন্তু কি দশমিক ভগ্নাংশ রিলেটেড একটা চ্যাপ্টার। এখান থেকেও এই 2টো চ্যাপ্টার মিলে কিন্তু আমি বললাম যে কি 2 নাম্বার 3 নাম্বার থাকে। তারপরে আসবে কি দৈর্ঘ্য, ভর, আয়তন, সময় ও মুদ্রার পরিমাণ, যেটাকে আমরা কি বলি? মেট্রিক টন প্রসেস, মেট্রিক টন পদ্ধতি। সেই মেট্রিক টন পদ্ধতি থেকে কিন্তু 2 নাম্বার থাকে। তারপরে কি আছে? টাইম, সময়, দূরত্ব, গতিবেগ। এই সময়, দূরত্ব, গতিবেগ থেকে কিন্তু আমাদের 1 নাম্বার 2 নাম্বার প্রত্যেক বছরই থাকতেছে। আসন্ন মান থেকে, আসন্ন মান এই বছরও কি আসবে? 1 নাম্বার আসবে আসন্ন মান থেকে। একটা অঙ্ক থাকে প্রত্যেক বছরে, একটা অঙ্ক থাকে আসন্ন মান থেকে। সুতরাং এই বছরও কিন্তু কি আসন্ন মান থেকে একটা থাকবে। সরলীকরণ, সরল অঙ্ক কিন্তু থাকবে। সিম্পলিফাই, যে সরলীকরণ, সেখান থেকেও কিন্তু আমাদের থাকে। তাহলে আমরা কি করব? আমরা যখনই কি করতে যাব, যখনই আমরা এই অঙ্কগুলো করতে যাব, আমরা যদি কি করি, চ্যাপ্টার ওয়াইজ শিখি, চ্যাপ্টার ওয়াইজ করি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি আমি ভালো করে ফলো করি, তাহলে কিন্তু আমার একটা থেকে সর্বোচ্চ 4টা, একটা কোশ্চেন থেকে সর্বোচ্চ 4টা কোশ্চেন কিন্তু আমাদের এই প্রত্যেক বছরে কিন্তু পরীক্ষাতে আসে। যে 1টা থেকে 4টা অঙ্ক একটা চ্যাপ্টার থেকে। যেমন প্রত্যেকটা বছরে যদি বিগত বছরের কোশ্চেনগুলোকে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে কি, যে প্রশ্নমালা 1 এক্সারসাইজ, মানে অনুশীলনী 1, যে কি নাম্বার সিস্টেম থেকে কখনো 2টো, কখনো 1-3টে কিন্তু কোশ্চেন প্রত্যেক বছরে আসতেছে। ঠিক সেই সিলেবাস অনুযায়ী যে আমি প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজে যে কত নাম্বার আসতে পারে, সেই নাম্বার অনুযায়ী কিন্তু আমি বলছি। তারপরে কি আসলো, আমি আসুন সরলীকরণ অবধি বললাম। সরলীকরণের পরেও কিন্তু আমাদের আরও 4টা
ক্ষেত্র থাকতেছে, একটা হচ্ছে কি শতকরা পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকেও কিন্তু আমার একটা দুটো অঙ্ক থাকবে। তারপর কি লাভ ও ক্ষতি, লাভ ও ক্ষতির থেকে আমার একটা অঙ্ক থাকে। তারপরে লাভ ও ক্ষতি, পরে কি আসলো সরল সুদ কষা, এই সরল সুদ কষাও থেকেও কিন্তু আমার একটা অঙ্ক থাকে। পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন, এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে অনেক কিছু জিনিস জানতে হয়, এবং এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমাদের দুটো তিনটা ম্যাথ প্রত্যেক বছরেই থাকে, দুটো তিনটা অঙ্ক প্রত্যেক বছরেই থাকবে। তাহলে আমাদের যে এই যে আমাদের যে 15টা এক্সারসাইজ বা 14টা এক্সারসাইজ থাকে, যে অনেকগুলো বুকসের মধ্যে 14টা এক্সারসাইজ আছে, অনেক বুকসের মধ্যে 15টা এক্সারসাইজ আছে। এই 14টা বা 15টা এক্সারসাইজ নিয়ে যে আমাদের একটা চ্যাপ্টার হয়, সিলেবাস হয়, এই সিলেবাস থেকে আমি কিন্তু কি পারি 20টা অঙ্ক পাই। একটা অঙ্কের জন্য আমি কত পাবো 1.25, তাহলে 20টি অঙ্কের জন্য কত পাবো, 20টি অঙ্কের জন্য আমি পাবো হচ্ছে 25 মার্ক। তাহলে এই 25 মার্ক পেতে গেলে কিন্তু আমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে একদম সূত্র সহকারে কিন্তু আমাকে জানতে হবে। যদি আমরা এই সুন্দরভাবে পড়ি এবং সুন্দরভাবে জানি, তবে কিন্তু আমাদের কি হয় 20-র মধ্যে 20 পাওয়া যাচ্ছে। আমাদের যে বিগত বছরে অনেক ছাত্রছাত্রী আছে যে 20-র মধ্যে 20 পেয়েছে, এবং এই যে পাওয়ার যে ফলে এই পাওয়ার যে একটা কারণ, সেই কারণটা কি হচ্ছে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। তবে আমরা কি করব 20-র মধ্যে 20টা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিতে পারবো। 20 যে কোশ্চেন যে আছে, 20 কোশ্চেনের যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে লক্ষ্য করি, যদি দেখি, তবে দেখা যাচ্ছে যে 20-র মধ্যে 20টা কোশ্চেনে করতে পারবো। 20 কোশ্চেনের মধ্যে আমরা 25 মার্ক কিন্তু খুব সহজেই পেয়ে যাই। তাহলে আমাদের 25 যদি আমরা পাই, তাহলে আমাদের কি আছে, আমাদের যে একটা পাসের করার যে প্রবণতা, এটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এবং অনেকটা জায়গায় কিন্তু খুলে যায়। তাহলে ছাত্রছাত্রীরা, এর পরবর্তীতে আমি আসব যে তোমাদের সাজেশান, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে সাজেশান, অঙ্কের যে সাজেশান, সেই অঙ্কের সাজেশান সেই সম্পর্কে নিয়ে আলোচনা আমি আগামী পর্বে করব।